হ্যালো দাদা, দুটো ছেলে পাওয়া গেছে, স্টুডেন্ট, 18 বছর বয়স, ভারতের বিরুদ্ধে সবকিছু করতে পারে। দুটোকে পাঠিয়ে দিচ্ছি, তুই ভালো করে ট্রেনিং দিয়ে দাও যাতে ভারতের উচিত শিক্ষা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দে, এমন বীজ ঢালবো না পুরো ভারতকে ধ্বংস করে ছাড়বে। আজ থেকে তোমাদের ট্রেনিং শুরু। আমি যেটা বলবো সেটা তোমরা মন দিয়ে শুনবে। তবে শোনো, 71 গল্প দেয় না ভারত, এগুলো সব মিথ্যা, ভুয়া। আমাদের দেশ আমরা নিজেরাই স্বাধীন করেছি। আমাদের মিলিটারির বিশাল পাওয়ার ছিল, কিন্তু আমরা ভুল করেছি। পাকিস্তান আমাদের ভাই, যুদ্ধ করে ভুল করেছি। ভারত এই যুদ্ধ লাগিয়েছে দুই দেশের মধ্যে, দুই দেশ বিভক্ত করেছে। এই দুই দেশ একসঙ্গে হবে আবার, ইনশাআল্লাহ। তাহলে 1971-এ ভারত আমাদের দেশ স্বাধীন করেনি? এগুলো সব মিথ্যে ছিল। সব ভুয়া, মিথ্যা কথা। ভারত আমাদের ক্ষতি করেছে, ওদের কোনো ক্ষমতাই নেই। পাকিস্তানের সাথে প্রত্যেকবার যুদ্ধ করতে গিয়ে ভারত হেরে গেছে। আমাদের মিলিটারি যুদ্ধ করেই নতুন দেশ গড়েছিল বাংলাদেশ। একবার ভাবো তখনকার বাংলাদেশের মিলিটারি পাওয়ার ছিল কত, তাহলে এখন কত শক্তিশালী। বাংলাদেশের মিলিটারিকে দেখে ভারতের মিলিটারিরা ভয়ে কাঁপে, আর ভারত আমাদের সাথে যুদ্ধ করতে ভয় পায়। আমাদের কাছে যুদ্ধ বিমান, জাহাজ, বোম, বন্দুক আছে। তাহলে ভাবো বাংলাদেশ কত এখন শক্তিশালী। তাহলে আমাদের কি দরকার? মিলিটারিরাই তো পারে ভারত দখল করতে। দরকার আছে, ওদের দুর্বল জায়গা চিকেন নেক, ওটা ভাঙতে পারলেই 7 সিস্টার আমাদের দখলে। আর আস্তে আস্তে দখল করতে হবে ভারতকে। বাংলাদেশের মিলিটারিরা পায় না যখন তখন যুদ্ধ লাগাতে, কারণ তার একটা সময় আছে, প্রোটোকল আছে, টাইম আছে। কিন্তু তোমরা ভারতে গিয়ে চিকেন নেক দখল করতে পারলেই ভারত ধ্বংস হবে। বাংলাদেশে 7 সিস্টার দখল হবে। যখন ভারত ভিতর থেকে শেষ হয়ে যাবে তখন আমাদের মিলিটারিরা যুদ্ধ লাগাবে। চিন্তা করার কোনো কারণ নেই। পাকিস্তান আমাদের বন্ধু দেশ, তাদের থেকে 4-5টা যুদ্ধ বিমান নিয়ে নেব, পরমাণু বোমা নিয়ে নেব, তাহলে ভারতকে শেষ করে দিতে পারবো। তাহলে আব্দুল, করিম আর কামাল, যুদ্ধের জন্য প্রস্তুত তো? দেশ আমরা স্বাধীন করতে পারবো তো? হ্যাঁ, আমরা তৈরি হুজুর, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাও তাহলে ভারতের উদ্দেশ্যে রওনা দাও। ওইখানে আমার লোক আছে, তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু করে দেবে। তোমরা ভারতে গিয়ে ভারতের নাগরিকত্ব নিয়ে ওইখানে আস্তে আস্তে নাশকতা করো। তারপর আমি তোমাদের যখন বলবো তখন বড় ধামাকা করবে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। বোকা চোদা, ভারত দখল করবে বুড়ো চুদি। আরাকার বাদ আর সিভিক পুলিশ দুটোকে ছেড়ে দেবো, আর আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন মানে ভারত থেকে যায় সব সব বন্ধ করে দেবো। পুরো না খেয়েই মরে যাবি। আর মেডিকেলের কথা তো বললামই না। কেটাদা, তুমি যা বলেছো। আর আমি ভাবছি দুনিয়ায় কত রকমের বোকাচোদা বসবাস করে। আব্দুল, এখানে যা বোম আছে পুরো চিকেন নেকে উড়িয়ে দেওয়া যাবে, আর 7 সিস্টার আমাদের দখলে আসবে। তুই ঠিকই বলেছিস করিম, আরো 47 জন এইভাবে আসছে, কেউ দেখলে চিনতেও পারবে না। হা 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 হা। তাহলে 7 সিস্টার আমাদের হয়ে যাবে? আরে হ্যাঁ রে পাগলা, হ্যাঁ। ইনশাআল্লাহ। শোনো অফিসার, ওয়েস্ট বেঙ্গলে বড় কিছু ধামাকা হতে চলেছে, গোয়েন্দা সূত্রের খবর। তাই এই জরুরি বৈঠক। তোমরা চারিদিকে নজর রাখবে, আর ভারত সরকার মিলিটারি মোতায়েন করে দিয়েছে অনেক। একটাও মাছি আসতে পারবে না ভারতে। ওকে স্যার, আমরা সতর্ক থাকছি আর চারিদিকে নজরও রাখছি, কিছু হলেই আপনাকে খবর দেব। শোনো অফিসার, রাজনীতিকে আমরা আলাদা আলাদা করতে পারি, কিন্তু দেশের সময় আমরা সবাই এক। দেশের জন্য কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাই করবে। ইয়েস স্যার, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা এই ব্যাপারটা বুঝে নিচ্ছি। না, ব্যাপারটা খুব গুরুতর হয়ে গেছে। এবার অজিত ডোভাল আর রস সঙ্গে কথা বলতে হবে যা দেখছি। হ্যালো অজিত ডোভাল, আমি প্রধানমন্ত্রী বলছি। নমস্কার। দুই দেশের সম্পর্ক অবনতি হওয়ার কারণে ভারত সরকার মনে করছে ভারতের কিছু জঙ্গি নাশকতা হতে পারে। যদি অচেনা কোনো লোক আশেপাশে দেখতে পাওয়া যায়, অতি সত্বর কাছের পুলিশ স্টেশনে খবর দেবেন। আপনারা দেখছেন ফানি নিউজ। নমস্কার। আরেকটি বিশেষ খবর, এই ভিডিওটি পুরো দেখে আপনারা কমেন্ট করবেন, তার আগে উল্টোপাল্টা কমেন্ট করে যাবেন না, এবং ভিডিওটি একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। নমস্কার। পল্টুদা, কি বালছাল দিয়ে নিল বলো তো? কোথায় যে ধামাকা হবে কে জানে।
ঠিকই বলেছিস খেচা, তবে আমাদের সামনে পড়লে কি যে হাল করব সেটাই বালছেরা ক্লাবের লোকজনই জানে। হ্যাঁ ঠিকই বলেছো পল্টুদা, আমাদের সাবধানে চলতে হবে আর চারিদিকে চোখ কান খুলে রাখতে হবে, এদিক দেখতে হবে কোথাও কিছু অঘটন ঘটছে কিনা। ঠিক আছে, তাহলে সবাই এখন বাড়ি চল, আর কোনো অঘটন হলে সবাই খবর দিবি, কিন্তু সবাই সাবধানে থাকবি। চল সবাই বাড়ি। বন্ধুগণ, একটি বিশেষ বার্তা অনুগ্রহ করে শুনবেন। আপনাদের গ্রাম বাজারে কোনো অচেনা লোককে দেখতে পারলে তার সঠিক তথ্য চাইবেন, আর যদি সঠিক তথ্য না দিতে পারে তাহলে পুলিশ স্টেশনে খবর দেবেন। এই তুই কে রে? তোকে তো এই গ্রামে কখনো দেখিনি। আমি সাইফুল, আমি এই গ্রামে বেড়াতে এসেছি। কার বাড়িতে বেড়াতে এসেছিস? কাশিমদের বাড়ি বেড়াতে এসেছি। এই পুটকি, এই কাশিমটা কে রে? কাশিম তোমাদের গ্রামে বলতে কেউ নেই। তা তোর বাড়ি কোথায়, কোথায় আসছিস? আমি মুর্শিদাবাদ থেকে আসছি দাদা। পল্টুদা, ডাল মে কুছ কালা হ্যায়, কাশিম বলে কিন্তু আমাদের পাড়ায় কেউ নেই। ঠিকই বলেছিস, জঙ্গি টঙ্গি না তো, আর জঙ্গিগুলো কিন্তু ওই মুর্শিদাবাদ দিয়েই ঢুকছে, বুঝতে পারলি? এই মালটাকে না আমরা ক্লাবে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানে বেঁধে রাখি, তারপর পল্টুদাকে ফোন করি আর পুলিশকেও ফোন করে জানাই ব্যাপারটা। তুই ঠিকই বলেছিস, চল এটাকে ক্লাবে নিয়ে যাই। এই চল আমাদের ক্লাবে চল। কেন দাদা, তোমাদের ক্লাবে গিয়ে আমি কি করব? এই চল, অনেক কিছু হবে, চল। আমি যাবো কেন তোমাদের ক্লাবে? আমি যাবো না। লাতো সে ভূত বাতো সে নাই মাথা। এই পল্টু, ধর তো মালটাকে, নিয়ে চল তোমাদের ক্লাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ধরো ধরো মালটাকে, ধরো, দিয়ে চলো। no, 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 no.